হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো যে পিপিএস আর পিপিআর এর জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন বা এক্সামে যারা নাম্বার কম পেয়েছিলেন তার জন্য যে ফর্ম ফিল আপ করেছিলেন পিপিআর বা পিপিএস, তো সেটা কিভাবে চেক করবেন যে ফর্ম ফিল আপ করার পর যে আপনার রেজাল্টটা আসে যে আপনি বেশি নাম্বার পেয়েছেন কি না, তো সেটা আপনারা কিভাবে চেক করবেন, তো কোন ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আপনাদের প্রথমে যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এর লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন। এবার আপনারা পিপিএস বা পিপিআর যে ফর্মটা ফিল আপ করেছিলেন, এবার কিভাবে আপনারা চেক করবেন তার আগে আপনাদেরকে জানাই দিই যে হাই সেকেন্ডারির জন্য আপনারা যে পিপিআর বা পিপিএস যে ফর্মটা ফিল আপ করেছিলেন তার যে একটা অফিসিয়াল নোটিফিকেশন সেটা আপনাদেরকে দেওয়ানো হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাবেন যে 13 জুনে মানে 13 তারিখে আপনারা এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন, যে পিপিএস বা পিপিআর এর রেজাল্ট, মানে আপনি পিপিআর বা পিপিএস এর রেজাল্টের জন্য যে ফর্ম ফিল আপ করেছিলেন তার এখানে অনলাইনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। তো সেটা আগে আমরা দেখিনি যে নোটিফিকেশনটা রয়েছে, চেক করে নিন। নোটিফিকেশন চেক করার জন্য এখানে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর এখানে ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনারা এখানে ডবল ক্লিক করে আপনার যে নোটিফিকেশনটা অফিসিয়াল রয়েছে সেটা আপনারা এখানে ওপেন করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 11 তারিখেই আপনাকে দেওয়ানো হয়েছে যে 11 তারিখ থেকেই ওপেন হয়ে গেছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন আপনার ইউজার আইডি ওর পাসওয়ার্ড, আপনার যে রেজিস্টার মোবাইল আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন সে সময় আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে গিয়েছিল, ওখানে দেখবেন ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনি যেটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে এখানে বলা হয়েছে যে 11 তারিখ থেকেই আপনাকে ওপেন করে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন। 18 জুন, যে 18 জুন রয়েছে, 18 জুনের পর থেকে আপনার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট আপনাকে দেওয়া হবে বা প্রিভিউ মার্কশিট আপনাকে সাথে নিয়ে যেতে হবে, আর যে আপনার মার্কশিটটা আছে সেটা দেওয়ানো হবে। এবার আপনারা যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা কিভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য আপনারা আবার সেম ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে স্টুডেন্ট লগ ইন বলে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো অপশন রয়েছে, তো আপনারা যারা অলরেডি আপনার করাই রয়েছে রেজিস্টার্ড তারা আপনার সাইন ইনে ক্লিক করবেন, আর নতুন রয়েছে তারা হচ্ছে সাইন আপে। তো অলরেডি করা রয়েছে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রয়েছে ইউজার নেম, যেটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে গেছে বা আপনারা চেক করে নেবেন, আর আপনার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা রয়েছে, যে এখানে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা আপনার এখানে দিতে হবে। দেওয়ার পর আপনাকে সাইন ইনে ক্লিক করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট সাকসেসফুলি আপনার লগ ইন হয়ে গেছে। তো কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনারা দিয়েছিল আপনার যে পিপিএস আর পিপিআর এর যে অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন সেটা আপনারা এখানে চেক করতে পারবেন। তো এখানে চেক করার জন্য আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন তার অ্যাপ্লিকেশন ফর্ম আইডি রয়েছে এখানে। তারপর আপনি যে পেমেন্টটা করেছিলেন আর 400 টাকার মতো, সেই পেমেন্টটা এখানে আপনারা দেখতে পাবেন। আর যে পেমেন্টের যে রিসিপ্ট রয়েছে সেই পেমেন্টের রিসিপ্টটা এখানে ভিউ ক্লিক করলে আপনার পেমেন্টের রিসিপ্টটা আপনারা পেয়ে যাবেন। এখানে ভিউ ক্লিক করলে আপনারা এখানে পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবেন আপনারা, যে আপনি 400 টাকা পেমেন্ট করেছিলেন। তো এবার আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা চেক করার জন্য বা এখানে দেখবেন পিপিএস বা পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করার, মানে যারা অ্যাপ্লিকেশন করবেন নর্মাল যেটা রয়েছে 1 মাসের মধ্যে যেটা আপনাকে রেজাল্টটা পাওয়া যায় সেটা আপনারা এখানে চেক করবেন। এইটা আপনার ফর্ম ফিল আপ করতে হয়। আর যেটা তৎকাল রয়েছে যেটা 7 ডেজ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন সেটা আপনার হচ্ছে সেই অপশনটা। তো এবার চেক করবেন কিভাবে যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা কি আপনার হিসাবে নাম্বার বেড়েছে নাকি কমেছে, বা যেটা মার্কশিটে রয়েছে সেটাই রয়েছে, সেটা চেক করার জন্য যে এই অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে, মানে ফর্ম আইডিতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাবেন যখন আপনারা ক্লিক করবেন এখানে স্টুডেন্ট নেম দেখতে পাবেন, রোল নাম্বার, মার্কশিট নাম্বার দেখতে পাবেন, টোটাল মার্কস কত রয়েছে। তো
তো এখানে দেখবেন যে স্টুডেন্টটা দুটা সাবজেক্ট করেছিল। তো এখানে দেখবেন যে এখানে রিভাইজ দেখবেন, আর নিচেরটা দেখবেন যে নো চেঞ্জ, মানে যেটা রয়েছে সেটাই এটা রয়েছে, আর এখানে এটা শুধু করা হয়েছে শুধু। এখানে দেখতে পাবেন যে জিওগ্রাফি রয়েছে সেটা এখানে করা হয়েছে। তারপর আপনারা এখান থেকে চেঞ্জ করার জন্য, বা যদি দেখবেন যদি নাম্বার বেড়েছে নাকি কমেছে, সেটা আপনারা এখান থেকে যে পুরাতন মার্কশিট বা মার্কশিটটা পেয়েছেন এখান থেকে আপনার নাম্বারটা চেক করে নিতে পারবেন বেড়েছে নাকি কমেছে। এবার আপনারা প্রিন্ট আউটটা এখান থেকে বার করে নিয়ে যে আপনার স্কুলের যে মাস্টার রয়েছে, ওনার হেড স্যার বা মাস্টার রয়েছে ওনাদের সাথে একবার যোগাযোগ করে নেবেন, এই ব্যাপারে ওনাদের সাথে কথা বলে নেবেন যে আপনাদের মাস্টার বা যে স্কুল রয়েছে ওরা আপনাকে গাইড করবে। তো ফ্রেন্ডস এইভাবেই আপনারা চেক করতে। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা নতুন হচ্ছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।